আসসালামু আলাইকুম, আনায়াস মম কিচেন। আজকে আমি আটা দিয়ে এত সুন্দর যে কেক বানানো যায় এটা না দেখে বুঝতেই পারবেন না। তো আটা দিয়ে আমি কিন্তু এই কেকটা তৈরি করে দেখাবো আর চুলাতেই তৈরি করে দেখাবো। উপরে কি সুন্দর একটা কালার আসছে, কালারটা কিভাবে আনবেন সেই টিপসটাও শেয়ার করব। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই কেকটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়ে থাকে, আর দেখুন মাশাআল্লাহ দেখতেও অনেক বেশি সুন্দর। তো এই কেকটা আমি চুলাতেই তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি নিয়ে নিলাম কেকের মোল্ডটা রেডি করে নিব। আপনারা যে কোনো পাত্রে কিন্তু এটা সেট করতে পারেন, স্টিলের অথবা সিলভারের যে কোনো হাঁড়িতেই এটা তৈরি করতে পারেন। তো আমি একটা কেকের মোল্ড নিয়েছি, এটাতে একটু সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। তো এটা এক সাইডে রেখে দিলাম। এখানে একটি ডিম ভেঙে নিলাম আর হাফ কাপ দিয়ে দিলাম চিনি। তো চিনিটা আপনাদের পছন্দ মতো, এখানে হাফ কাপ চিনি যথেষ্ট। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তারপরে আমি এটাকে হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে বিট করছি। তো আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও বিট করতে পারেন অথবা কাঁটা চামচ দিয়ে বিট করতে পারেন। আর এই এটা কিন্তু অনেক ভালোভাবে বিট করতে হবে। তো দেখা যাবে যে বিট করতে করতে কিন্তু এটা কালার চেঞ্জ হয়ে যাবে। একাধারে বিট করতে হবে। আমি একাধারে প্রায় 14 থেকে 15 মিনিটের মতো বিট করেছি, আর এই পর্যায়ে এটা কিন্তু ফোম তৈরি হয়ে গেছে। তো দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা পারফেক্ট হয়েছে। তো এটা বিট করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো এতে অ্যাড করব। আর অবশ্যই কিন্তু এটা ভালোভাবে বিট করতে হবে। এখানে যেহেতু আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি না, সেই জন্য আমি লেবুর উপরে যে সাদা মানে সবুজ যে আবরণটা সেটা আমি ব্যবহার করছি। এখানে কিন্তু অবশ্যই সবুজ ব্যবহারটা করতে হবে। যদি কোনো সাদা অংশ চলে আসে তাহলে কিন্তু তিতা লাগবে। আর হাফ লেবুর রস দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ফ্লেভারও আসবে এবং ডিমের কাঁচা যে গন্ধ থাকে সেটা আসবে না। আর চাইলে আপনারা এটার পরিবর্তে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ আটা আর হাফ টি স্পুন দিয়ে দিলাম বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং সোডা না, বেকিং পাউডারটাই দিতে হবে। তারপরে দিয়ে আমি ভালোভাবে চেলে নিচ্ছি। আর অবশ্যই চেলে নিতে হবে, এতে করে কিন্তু কেকটা অনেক বেশি মসৃণ হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ রান্নার রেগুলার তেল। এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু অনেকটাই ঘন মনে হচ্ছে, তার জন্য আমি 1/3 কাপ দুধ নিলাম। তো এটা অল্প অল্প করে দিয়ে দিয়ে তারপরে আমি মেশাবো। তো আমার 1/3 কাপ দুধ পুরোটাই এখানে লেগেছে, আপনাদের একটু কম বেশি লাগতে পারে। আর ঘনত্বটা আমি দেখিয়ে দিব যে কীরকম ঘনত্ব হবে। এটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, এরকম। তো উপর থেকে যখন এভাবে ধরবেন তখন আস্তে আস্তে করে পড়বে। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা ঘনত্বটা কীরকম হবে। তো এই পর্যায়ে আমার বিট করা হয়ে গেছে। এবারে আমি এটা এক মোল্ডে নিয়ে নিলাম। আর এটা কিন্তু উপর থেকে এভাবে করে ঢালতে হবে, আর আলতো হাতে একটু ট্যাপ করে দিচ্ছি, এতে করে ভিতরে যদি কোনো বাতাস থেকে থাকে সেটা বেরিয়ে যাবে। এ পর্যায়ে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, মানে একটা পাতিলা। তো এটার ভিতরে আমি 3 পিস লেখালেখির কাগজ দিয়ে দিলাম, এতে করে কিন্তু সুন্দর একটা কালার আসবে। কাগজটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে আমি সেটার উপরে কেকের মোলটা দিয়ে দিলাম। আর এবারে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করছি প্রায় 40 মিনিটের মতো। এরা লো টু মিডিয়াম আঁচে রেখেছি আমি 30 মিনিট, তারপরে লো আঁচে রেখেছি 10 মিনিট। তো এভাবে করে আমি প্রায় 40 থেকে 50 মিনিট আপনারা একবার ঢাকনা খুলে তারপর চেক করে নেবেন যে আসলে একটা কাঠি দিয়ে যে ভিতরে কেকটা হয়েছে কিনা। যদি কাঠিটা মানে মসৃণ আসে তাহলে বোঝা যাবে যে কেকটা হয়ে গেছে। তো আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন কাঠিটা কিন্তু একদম ক্লিন আসছে, তার মানে আমাদের কেকটা হয়ে গেছে, আর কালারটা অনেক বেশি সুন্দর আসছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। এবার আমি এটাকে পিস পিস করে কেটে নিলেই রেডি হয়ে যাবে। চুলায় আমি তৈরি করে দেখাবো, আর এই চুলায় কীভাবে পারফেক্ট কেক বানাবেন সেই রেসিপি শেয়ার করব। শুধুমাত্র একটি ডিম এবং আটা দিয়েই কিন্তু এই কেকটা তৈরি করে দেখাবো, কোনো প্রকার ইলেকট্রিক বিটার ছাড়া আমি এই কেকটা তৈরি করে দেখাবো। তো আশা করি অনেক বেশি ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিবেন। প্রথমে আমি এখানে কেকের মোল্ডটা রেডি করে নিব, সেই জন্য একটা কাগজ দিয়ে তারপরে একটু সামান্য তেল দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি, এতে করে মোল্ড আউট করতে খুব সুবিধা হবে। তারপরে এটাকে এক সাইডে রেখে দিব। আর অন্যদিকে একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিলাম। ডিমটা অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে। তারপরে দিয়ে দিলাম
হাফ কাপ চিনি, তারপরে চিনিটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিব। এটা অপশনাল, কেউ না চাইলে লবণটা নাও দিতে পারেন, তো মিষ্টি খাবার একটু লবণ দিতে হয় তাই দিলাম। এরপরে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে বিট করতে হবে। আর অবশ্যই কিন্তু এটা সময় নিয়ে একটু ভালোভাবে বিট করতে হবে, যেহেতু আমরা ইলেকট্রিক বিটার ব্যবহার করছি না হ্যান্ড উইক্স দিয়ে, সেই জন্য কিন্তু একটু সময়টা বেশি লাগবে। তো আমি এখানে একদম 15 মিনিটের মতো বিট করব। তো 15 মিনিটের মতো এরকম একাধারে বিট করলে দেখবেন এই ফোমিয়ে একটা ক্রিমি একটা ভাব চলে আসবে। তো দেখেই বুঝতে পারছেন এই পর্যায়ে কিন্তু আমি 14 থেকে 15 মিনিট বিট করে নিলাম। আর এখন দেখুন এই অবস্থা। তো এটা আমার বিট করা হয়ে গেছে, এর বেশি আর বিট করার কোনো প্রয়োজন নেই। তবে অবশ্যই কিন্তু এরকম একটু সময় নিয়ে ভালোভাবে ফোম তৈরি করে নিতে হবে। তারপরে আমি এখন শুকনো উপকরণগুলো অ্যাড করব। এখানে আমি যেহেতু ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি না, সেজন্য একটা লেবুর উপরের যে সবুজ আবরণটা সেটা আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। অবশ্যই সবুজ আবরণটাই দিতে হবে, কোনো প্রকার সাদা অংশ যেন না আসে। আর এখান থেকে হাফ লেবুর রস নিয়ে সেটা আমি ভালোভাবে চিপে দিয়ে দিচ্ছি। তো এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, এটা কোনো এসেন্সে পাবেন না। এভাবে করে একবার তৈরি করে দেখতে পারেন। তারপরে শুকনো উপকরণগুলো আমি একটু চেলে নিব, অবশ্যই চেলে নিতে হবে, এতে করে ব্যাটারটা মসৃণ হবে। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আটা, আর হাফ টি স্পুন দিয়ে দিলাম বেকিং পাউডার। এক কাপ আটার জন্য কিন্তু এখানে হাফ টি স্পুন বেকিং পাউডারই কিন্তু মানে একদম পারফেক্ট। এখানে দিয়ে দিলাম 1/4 কাপ রান্নার রেগুলার তেল। তারপরে এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু দেখা যাবে যে এটা অনেকটা ঘন, তাই আমি এখানে নর্মাল দুধ দিয়ে তারপরে ব্যাটারটা তৈরি করব। অল্প অল্প করে দুধ দিয়ে অ্যাড করব। এখানে আমি 1/3 কাপ দুধ নিয়েছি, তো অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো। তো এখানে আমি পুরো দুধটাই দিয়ে দিয়েছি। তো আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিব কি ধরনের হয়। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, এরকম একটা ব্যাটার তৈরি করব। তো এই যে এরকম একটা ক্রিমি টাইপের একটা ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেল। তো দেখুন আমি উপর থেকে যখন এটা ধরবেন তখন আস্তে আস্তে পড়বে, এরকম দেখেই বোঝা যাচ্ছে যে এটার ঘনত্বটা ঠিক কীরকম হবে। তো এবার আমি যে মোলটা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে ঢেলে দিলাম। আর আলতো হাতে একটু ট্যাপ করে দিব, এতে করে যদি কোনো ভিতরে বাতাস থাকে সেটা বেরিয়ে যাবে। এখানে আগে থেকে একটা পাত্রে আমি 3 পিস লেখালেখির কাগজ দিয়ে তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু এই লেখালেখির কাগজটা দিবেন, এতে করেই কিন্তু উপরে যে খুব সুন্দর একটা কালার আসবে। আর এরকম সিলভারের হাঁড়ি এবং সিলভারের বা স্টিলের ঢাকনা নেবেন, এতে করেও কিন্তু খুব সুন্দর কালার আসবে। তো এটার সাইজে আমার স্টিলের ঢাকনা মানে সিলভারের ঢাকনা নেই, সেজন্য আমি একটা স্টিলের প্লেট দিয়ে ঢাকনা দিয়েছি। তো এটা আমার পারফেক্টভাবে লাগে, এরকম একটা ঢাকনাই দিতে হবে। তো এরকমভাবে আমি চুলার আঁচ একদম লো আঁচে রেখে আমি প্রথমে 30 মিনিট বেক করব, তারপরে 10 মিনিট আবার একটু বাড়িয়ে দেব। তারপরে আমি মোট 40 মিনিট বেক করার পরে আমি একবার চেক করে নিয়েছিলাম, দেখছিলাম হয়নি, তারপর আরও 10 মিনিট করেছি, মোট 50 মিনিট। তো এই পর্যায়ে কিন্তু আমার কেকটা একদম পারফেক্ট হয়েছে। তো আমি একটা কাঠি দিয়ে চেক করে নিলাম, একদম কাঠিটা ক্লিন আসছে। আর কেকটার উপরেও মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে, তো দেখেই বোঝা যাচ্ছে। আর কাগজটাও কিন্তু খুব বেশি পড়ে নেই, আপনারা দেখেই বুঝতে পারছেন। তারপরে আমি কেকটাকে একটু ঠান্ডা হওয়ার পরে আমি সাইডগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি ছুরির সাহায্যে। আর ছাড়িয়ে নিয়ে তারপরে এটা পিস পিস করে কেটে নিব। আর কেকটা কিন্তু একদম পারফেক্টই হবে। তো এইভাবে করে যদি আপনারা বাসায় কেক তৈরি করেন, আপনাদের কেকটাও কিন্তু দেখুন নিচ থেকেও কিন্তু এটা পুড়ে যায়নি, একদম নিচ থেকে মনে হয় যে সাদাই রয়ে গেছে। তো আপনারা চাইলে আরও কিছুক্ষণ সময় নিয়েও এটা করতে পারেন, বেক করতে পারেন। তো একদম সফট এবং দেখতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, আর খেতেও অনেক বেশি মজার হয়। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এর আগেও আমি অনেকগুলো কেকের রেসিপি দিয়েছি, তো চাইলে আপনারা সেগুলো আমার চ্যানেলে ঢুকে দেখে নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।